তো গত 17 তারিখ আমি আমার চ্যানেলের মধ্যে যখন এই ভিডিওটাকে আপলোড করেছিলাম, এখানে আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওর মনিটাইজেশন সেকশনে কিন্তু অ্যাড লিমিটেড করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই ভিডিওটাকে যদি আমি ইউটিউবে আপলোড করে রাখি, এই ভিডিওটা থেকে কিন্তু আমি কোনো রকমের ইনকাম করতে পারবো না। ইনকাম করতে পারবো না বললে ভুল হবে, ইনকাম করতে পারবো কিন্তু খুবই নগণ্য সংখ্যক। অর্থাৎ আমার এই ভিডিওটাতে যদি 1 মিলিয়নও ভিউজ আসে, তারপরেও কিন্তু আমার মনে হয় না যে এই ভিডিওটা থেকে আমি $1ও ইনকাম করতে পারবো। তো যখন আমার ভিডিওর মধ্যে কিন্তু অ্যাড লিমিটেড চলে এসেছিল, সেই পোস্টটা কিন্তু আমি কমিউনিটি ট্যাবের মধ্যে শেয়ার করেছিলাম এবং আমি আপনাদের বলেছিলাম যে এই ভিডিওটাতে কিন্তু আমার অ্যাড লিমিটেশনের কারণে আমি আমার ইউটিউব চ্যানেল থেকে কিন্তু এই ভিডিওটাকে ডিলিট করে দিয়েছি। তো যখন আমি এই পোস্টটা কমিউনিটি ট্যাবে করেছিলাম, তখন কিন্তু অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল যে দাদা কেন একটা ইউটিউব ভিডিওর মধ্যে অ্যাড লিমিটেশন আসে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এটাই বলবো যে কেন একটা ইউটিউব ভিডিওর মধ্যে অ্যাড লিমিটেশন আসে, আর এই বিষয়টাকে আপনি একদম বিস্তারিতভাবে জানতে পারবেন। কারণ দেখুন ভাই, আপনি যদি ইউটিউবে কাজ করেন, আপনাকে কিন্তু এই যে বিষয়গুলোকে কিন্তু একদম ভালো মতো জেনে রাখতে হবে, কারণ এই সমস্যায় কিন্তু একদিন না একদিন আপনিও পড়তে পারেন। তো এই পোস্টটা যখন আমি কমিউনিটি ট্যাবে করেছিলাম, তখন কিন্তু অনেকে আমাকে অনেক রকমের সাজেশন দিয়েছিল যে দাদা আপনি আপনার টাইটেলগুলোকে চেঞ্জ করুন, তাহলে দেখবেন আপনার ভিডিওর থেকে কিন্তু এই যে অ্যাড লিমিটেশনটা সেটা কিন্তু চলে যাবে। তো দেখুন ভাই, আমি কিন্তু এত বোকা না। অলরেডি কিন্তু আমি এই ভিডিওর যে টাইটেলটা, সেই টাইটেলটা কিন্তু 3 বার চেঞ্জ করেছি। কিভাবে চেঞ্জ করি সেটা আমি আপনাদের একদম বিস্তারিতভাবে বলে দিচ্ছি। প্রথম 2 বার যখন আমি আমার ভিডিও টাইটেলটাকে চেঞ্জ করেছিলাম, কোনো রকম কিন্তু কোনো কাজ হয়নি। অর্থাৎ ভিডিওর মধ্যে যে অ্যাড লিমিটেশনটা ছিল, সেই অ্যাড লিমিটেশনটা কিন্তু থেকেই গেছিলো। বাট তারপর আমি করলাম কি, আবার ওই ভিডিওটাকে নতুনভাবে একদম কালার গ্রেডিং করে এক্সপোর্ট করে যখন আমি আমার ওই ভিডিওটাকে একদম সেভ করে নিলাম, সেভ করে নেওয়ার পর আবার নতুন একটা টাইটেল দিয়ে যখন আমি ওই ভিডিওটাকে ইউটিউবে আপলোড করলাম, ইউটিউবে আপলোড করার পর কিন্তু সুন্দরভাবে মনিটাইজেশন আমার অন হয়ে গেছিলো, কারণ আমি ওই ভিডিওর যে টাইটেলটা, সেই টাইটেলটাকে কিন্তু চেঞ্জ করে দিয়েছিলাম। তো আমার তো ভালোই লাগতেছিল, কারণ মনিটাইজেশন অন হয়ে গেছিলো। আমি সমস্ত কিছু রেডি করে ওই ভিডিওর মধ্যে ট্যাগও দেইনি, এমনকি ডেসক্রিপশনেও কোনো কিছু লেখিনি ভয়েতে যদি আবার অ্যাড লিমিটেশন চলে আসতো। তো মনিটাইজেশন অন হওয়ার পর যখন আমি ওই ভিডিওটাকে আবারও ইউটিউবে আপলোড করলাম, দেখলাম আপলোড করার ঠিক 3 থেকে 4 মিনিট পর কিন্তু আবার ওই ভিডিওটাতে অ্যাড লিমিটেশন চলে আসলো। তারপর কিন্তু আমি বাধ্য হয়ে সেই ভিডিওটাকে ডিলিট করে দিলাম, কারণ ওই ভিডিওটা একটু রিস্কি টাইপের ভিডিও ছিল, যার জন্য কিন্তু আমি ওই ভিডিওটাকে ইউটিউব থেকে ডিলিট করে দিতে বাধ্য হই। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এটাই বলবো যে আমি তো আমার ওই ভিডিওটাতে এমন কোনো কিছুই দেখাইনি যেটা হার্মফুল বা যেটা মানুষের ক্ষতি হতে পারে, তারপরও কেন আমার সেই ভিডিওটাতে অ্যাডস লিমিটেশন আসলো। তো এর যে বিস্তারিত পলিসিটা, সেই পলিসিটা আমি আপনাদের ইউটিউবের যে সমস্ত অ্যাডভার্টাইজিং পলিসি রয়েছে, সেই পলিসি অনুযায়ী আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি আপনাদের সামনে একটা স্ক্রিনশটকে শেয়ার করে দিব, তাহলে আপনি এই যে ইয়েলো ডলার বা এই যে অ্যাড লিমিটেশন, এই বিষয়টাকে একটু ভালোভাবে বুঝতে পারবেন। তো এখানে আমি আপনাদের একদম খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এখানে আপনি স্ক্রিনশটটাকে দেখতে পাচ্ছেন, এখানে লিখে দেওয়া আছে দিস আইকন মিনস that you have turned on monetization for a video, but your automated system or policy specialists believe that video doesn't meet our advertiser friendly content guideline. And নিচেও লিখে দেওয়া আছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন you may earn less revenue on this content because fewer ads are likely to appear. অর্থাৎ তারা বলতেছে যে এই যে ইয়েলো ডলারটা, এটা তখনই আসবে যখন ইউটিউবের যে মানে আর কি অটোমেটেড সিস্টেম, যাকে বলা হয় অ্যালগোরিদম, এই অ্যালগোরিদম যখন এটা বুঝতে পারবে যে আপনি আপনার ভিডিওর মধ্যে এমন কিছু কথা বলেছেন। আমি আপনাদের বলি ভাই, শুধুমাত্র যে টাইটেলের কারণেই, যে টাইটেল চেঞ্জ করার কারণে যে আপনার ভিডিওর মধ্যে অ্যাড লিমিটেশনটা চলে যাবে তা কিন্তু নয়। আপনার ভিডিওর মধ্যে আমি আপনাদের আরও একটা স্ক্রিনশটকে শেয়ার করতেছি, কারণ এই বিষয়গুলোকে আমি আগে ভালোভাবে কালেক্ট করেছি, তারপরেই কিন্তু আজকের এই ভিডিওটাকে আমি আপনাদের সামনে বানাচ্ছি। কারণ ইউটিউব টিমের সামনে আমি এই বিষয়গুলোকে জিজ্ঞেস করেছিলাম, তারপর তারা আমাকে এই স্ক্রিনশটগুলোকে দিয়েছিল যে এই কারণে বেসিক্যালি একটা ভিডিওর মধ্যে অ্যাড লিমিটেশন আসতে পারে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া আছে আওয়ার পলিসিস অ্যাপ্লাই টু পোর্শন অফ ইউর কন্টেন্ট, ভিডিও, শর্টস, লাইভ স্ট্রিম, থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন অ্যান্ড ট্যাক্স। অর্থাৎ আপনার ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল এবং আপনার ট্যাক্সগুলোর কারণেও কিন্তু আপনার ভিডিওর মধ্যে অ্যাড লিমিটেশন আসতে পারে। এমনটা না যে শুধুমাত্র টাইটেল চেঞ্জ করলেই আপনার ভিডিওর মধ্যে অ্যাড লিমিটেশন চলে যাবে, যেটা আমি করেছিলাম। তো আমি আপনাদের বলি ভাই, আমি আমার ওই ভিডিওটাতে এমন কিছু কথা বলেছিলাম যেই কথাগুলো কিন্তু ইউটিউব অ্যালগোরিদমের মধ্যে কিন্তু ডিটেক্ট হয়ে গেছিলো, আর ওই কথাগুলো হচ্ছে কিন্তু অ্যাড লিমিটেশন কথা, বা ওই কথাগুলোকে কিন্তু আপনি যদি ওই টাইপের কথা বলেন আপনার ভিডিওর মধ্যে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটাকে ইউটিউব অ্যাড লিমিটেশন করে দিতে বাধ্য হবে। এর আরও একটা বড় প্রমাণ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি।
বা যেটা আমি জানি যারা আমার কাছে আসে আর কি, তো যারা বিভিন্ন মুভি টাইপের এক্সপ্লেন করে, যারা আর কি বিভিন্ন মুভি এক্সপ্লেন করে, তারা দেখবেন বিভিন্ন সময় আর কি মুভিতে আর কি বিভিন্ন হার্মফুল সিন দেখায় বা মুভির মধ্যে মুভি ক্লিপ রিভিউ করার সময় এমন এমন কথা বলে যেগুলো আর কি সেক্সুয়াল বা বিভিন্ন টাইপের কথা। ওই কথাগুলোর কারণেও কিন্তু তাদের ভিডিওর মধ্যে এই ইয়েলো ডলার কিন্তু চলে আসে। তো যারা আমাকে বলেছিল আর কি যে ভাই আপনি আপনার ভিডিও টাইটেল চেঞ্জ করুন, এমনটা কিন্তু না ভাই। এখানে আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন শুধুমাত্র ভিডিও টাইটেলের কারণেই যে অ্যাড লিমিটেশন আসে তা কিন্তু না। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে বলে দিচ্ছে ওরা ভিডিও, শর্টস, লাইভ স্ট্রিম, থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন অ্যান্ড ট্যাক্স, এই সমস্ত জিনিসের কারণেও কিন্তু আপনার ভিডিওর মধ্যে অ্যাডস লিমিটেশন আসতে পারে। আর আরও একটা অ্যাডস লিমিটেশন আসতে পারে, বা সরি আরও একটা কারণে অ্যাডস লিমিটেশন আসতে পারে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমার এই থাম্বনেলটার দিকে একটু ভালোভাবে লক্ষ্য করুন। এখানে আমি কিন্তু লিখেছি যে কাইনমাস্টারের ওয়াটারমার্কটা রিমুভ করুন কিন্তু ফ্রিতে। তো এটা কথা বলা এখানে ঠিক হচ্ছে কিনা আমি জানি না। তো এটার কারণে কিন্তু এখানে যে ফ্রি আর রিমুভ করুন ফ্রি, এই যে লেখাটার কারণে কিন্তু এই ভিডিওটাতে কিন্তু ইয়েলো ডলার চলে এসেছে। তো আমি আপনাদের বলবো ভাই, আপনি আপনার ভিডিওর মধ্যে এমন কোনো কথা বলবেন না যেটা ইউটিউব অ্যালগোরিদমের মধ্যে একটু খারাপ প্রভাব ফেলে, যার ফলে কিন্তু যে কোনো সময় আপনার ইউটিউব ভিডিওর মধ্যে কিন্তু ইয়েলো ডলার চলে আসতে পারে। আর আমি আপনাদের ইয়েলো ডলারের পলিসিটাকে এখানে দেখিয়ে দিলাম যে বিকজ ফিউয়ার অ্যাডস আর লাইকলি টু অ্যাপিয়ার, অর্থাৎ আপনার ইউটিউব ভিডিওর মধ্যে কিন্তু খুবই কম সংখ্যক আর কি অ্যাড শো করা হবে, যার কারণে কিন্তু আপনার ইউটিউব ভিডিওর যে রেভিনিউটা সেটা কিন্তু অনেক গুণ কমে আসবে। যেটা অনেক বড় বড় ইউটিউবারের সাথেও আমি দেখেছি যাদের ভিডিওতে আর কি অ্যাড লিমিটেশন হয়েছিল, তারপর দেখা গেছে যে তাদের ভিডিওতে যদি 1 মিলিয়ন ভিউজ আসে তারপরও তারা দেখা যায় যে $1 ইনকাম করতে কিন্তু পারে না। তো এই ছিল কমপ্লিট একটা বিষয়। যারা আমাকে জিজ্ঞেস করেছিলেন যে দাদা কেন আর কি একটা ইউটিউব ভিডিওর মধ্যে অ্যাড লিমিটেশন আসে, তো আমি আপনাদের বিস্তারিত বিষয়গুলিকে একদম খোলামেলাভাবে বুঝিয়ে দিলাম। তো ভাই এই বিষয়গুলির কারণে কিন্তু একটা ইউটিউব ভিডিওর মধ্যে অ্যাড লিমিটেশন আসতে পারে। এছাড়া আমি আপনাদের আরও একটা স্ক্রিনশটকে শেয়ার করে এখানে দেখিয়ে দিব। এখানে অনেক কিছু আপনি পয়েন্টকে দেখতে পাচ্ছেন। এই পয়েন্টগুলো নিয়ে যদি আপনি ইউটিউবের মধ্যে কোনো একটা ভিডিও ছাড়েন, তারপরে কিন্তু আপনার ইউটিউব ভিডিওর মধ্যে ইয়েলো ডলার চলে আসতে পারে এবং আপনি কিন্তু ইউটিউবের মধ্য থেকে একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও খেয়ে যেতে পারেন। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।